গাইস আমার হাতে আছে একটা Redmi Note 7 ফোন, আর আজকে এই ফোনেরই সেন্সি দিব। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হে হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আগের ভিডিওতে বলছিলাম সেন্সি নিয়ে ভিডিও দিব না, বাট তোমরা এত পরিমাণে কমেন্ট করতেছো, ভিডিও না দিয়ে পারলামই না। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওতে কি হইতে চাইতেছে। ফার্স্টেই থাকতেছে এই ভিডিওতে Redmi Note 7 এর সেন্সি, এবং কি তোমাদের এই ভিডিওতে এমন কিছু টিপস দিয়ে দিব যেইগুলো টিপস গুলো ইউজ করলে তোমাদের আর কারো কাছ থেকে সেন্সি নিতে হবে না, তোমরা নিজের সেন্সি নিজেই তৈরি করতে পারবা। আর গাইস ভিডিওর মূল টপিকে যাওয়ার আগেই কিন্তু তোমাদেরকে বলে নি, এই ভিডিওতে থাকছে তোমাদের ভিতর থেকে 5 জনের 5টা উইকলি জেতার সুযোগ। আমি ভিডিওর লাস্টে বলে দিব যে তোমরা কি করলে 5টা উইকলি পাবা, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এমনিতেও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা সেন্সির কিছুই বুঝতে পারবা না। তো চলো ভিডিওতে বেশি বকবক না করে চলে যাওয়া যাক ভিডিওর মেইন টপিকে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ফার্স্টেই চলো তোমাদেরকে Redmi Note 7 এর সেন্সিটা দেখাই দিই। তোমরা যারা Redmi Note 7 ফোনটা ইউজ করো, তোমরা ফার্স্টে চলে যাবা তোমাদের অ্যাবাউট ফোনে। তোমরা এখানে MIUI নামে যে ভার্সন নামে যে অপশনটা আছে, এখানে 4 থেকে 5 বার ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। আমারটা আগে থেকে অন আছে, যার কারণে কিন্তু অন হচ্ছে না। তো যাই হোক, এরপরে তোমরা চলে যাবা তোমাদের ফোনের অ্যাডিশনাল সিটিং এ। সেটিং থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা তোমরা অ্যাডিশনাল সিটিং, আর এখানে ক্লিক করে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা তোমাদের ডেভেলপার অপশন নামে এখানে একটা অপশন অন হয়ে যাবে। তারপরে ডেভেলপার অপশনে ক্লিক করে তোমরা চলে যাবে একদম নিচের দিকে গেলে পরেই দেখতে পারবা যে স্মল নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করবা, তোমাদের ফোনে কিন্তু এটা কিন্তু 360 দেওয়া থাকবে। আর এটা কিন্তু উল্টাপাল্টা শুধু দিলে হবে না, এটা কিন্তু ফোনের র্যাম হিসাব করে দিতে হবে। তো তোমরা যারা 4GB র্যামের বা 2GB র্যামের ফোন ইউজ করো, তারা মনে করো 400 থেকে 500 ভিতরে রাখবা। আর যারা 6GB বা 8GB র্যামের ফোন ইউজ করো, তারা মনে করো যে 600 থেকে 700 ভিতর দিলেও প্রবলেম না, এর ভিতর রাখলেই ভালো হবে। এগুলো করার পরে তোমরা চলে যাবা তোমার ফোনের সার্চ অপশনে যা সার্চ করবা পয়েন্টার স্পিড লেগে সার্চ করলে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে ফার্স্টে তোমরা এটা অন করে দিবা, তারপরে পয়েন্টার স্পিডে চলে যাবে, তারপরে এটা তোমরা ফুল করে দিবা। এইটা ফুল করে দেওয়ার পরে তোমরা চলে যাবে আবারও সার্চ অপশনে যা সার্চ করবা ডুয়েল টাইপিং লেগে সার্চ করার পরে তোমাদের দেখবা যে একটা অপশন আসবে। তো এখানে তোমরা এটা কাস্টম করে দেওয়ার পরে তোমাদের যে টাইপিং স্পিডটা আছে এইটা কিন্তু মানে একদম 0 করে দিবা। এই যে এইটা 0 করে দিলে পারে তোমাদের টাইপিং স্পিডটা বেড়ে যাবে। আর গাইস এরকম কিন্তু একটা ফোনের সেন্সি কথা বললে পারে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এইগুলো করলেই যথেষ্ট। এর থেকে বেশি কিছু করলে কিন্তু তোমার হাতের ফোনটা নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু পরে আর গেমই খেলতে পারবা না। দেখো গাইস, এই এক সিটিং কিন্তু আমি অলরেডি 4 থেকে 5টা ভিডিওতে দিয়ে দিছি, বাট তোমরা কিছু বুঝতেই পারতেছো না, কারণ তোমরা এখনো ভাই বোকা আছো। বোকা বললাম বলে আবার রাগ করো না। দেখো আমি সেম টু সেম সিটিং প্রত্যেকটা ভিডিওতে দিতেছি, বাট তোমরা বলতেছো এই ফোনের সেন্সি দাও, এই ফোনের সেন্সি দাও। সেম টু সেম কিন্তু সব ফোনের একই সেন্সি। হয়তো তোমাদের এক একটা ফোনে এক এক রকমের সিটিং, বাট কিন্তু হয়েছে কি তোমাদেরকে আমি কিন্তু বলে দিই যে প্রত্যেকটা ভিডিওতে ডিপিআই, তারপরে পয়েন্টার স্পিড, আর এইগুলো লেখে কিন্তু তোমাদের সার্চ অপশনে যা সার্চ করলে কিন্তু এগুলো চলে আসে। দেখো গাইস, আমার কথা শুনে কিন্তু মন খারাপ করার কিছুই নেই, বাট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তো যাই হোক, তোমরা যারা সেন্সি নিতে চাইতেছো আসলে বুঝতে পারছো যে সেন্সি আসলে কি। হয়তো বা সেন্সির নাম করে অনেকেই তোমাদেরকে প্যানেল বা হ্যাক সেল করতে পারে, এইগুলো ইউজ করলে কিন্তু তোমাদের আইডিটা ব্যান হয়ে যাবে। তোমরা যেহেতু সেন্সি মানে কি বুঝতে পারছো, আই থিঙ্ক তোমরা এখন থেকে আমার ভিডিও কমেন্ট না করে তোমরা নিজেই নিজের সেন্সি বানাই নিবা। ওয়েট গাইস, আমার ভিডিও দেখে যদি তোমরা নাও কিছু বুঝতে থাকো, তাহলে আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝাই দিতেছি। স্ক্রিনের উপর যে গেম প্লেটা দেখলে, এতক্ষণ কিন্তু আমার সেন্সিটা ঠিকঠাক ছিল, এখন আমি জেনারেলটা কমাই দিয়েছি। দেখো এখন থেকে আর একটাও হেডশট লাগবে না। হ্যাঁ গাইস, এটাই হচ্ছে সেন্সিটা হচ্ছে তোমাদের মনে করো যে ঠিকঠাক সিটিং এন্ড ফোনের কিছু ডিপিআই টিপাই এরকম কিছু সিটিং আছে, এইগুলোকেই মূলত সেন্সি বলে। কিন্তু এইসব বিষয় কিছু নিউ প্লেয়ার বুঝে না, নিউ প্লেয়াররা হ্যাক প্যানেল কিনে নিজের আইডিটা ব্যান করাই ফেলতেছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা তোমরা যত পারো শেয়ার করবা, যাতে সব প্লেয়ার বুঝতে পারে, কেউ কারো শখের আইডিটা না হারায়। এটাই আমি গাইস, এক একটা ফোনে এক এক রকমের সিটিং থাকায় তোমরা আমার ভিডিওর সাথে তোমাদের ফোনের মিল পাও না। জন্য তোমাদেরকে আমি একটা টিপস বলে দিতেছি। তোমরা যেই ফোনটা ইউজ করো ওই ফোনটা নিয়ে মনে করো যে ইউটিউবে যে সার্চ করবা, ধরো আমি আইফোন ইউজ করি, আমি ইউটিউবে যে সার্চ করবো যে আইফোন গেমিং সিটিং, এমন করে সার্চ করলে মনে করো তোমার ফোনের হাজার সিটিং চলে আসবে। আবার দেখো ওইসব ভিডিওতে যেরকম দেওয়া থাকে সেম টু সেম ওইরকম করতে যাও না। ওইরকম করলে কিন্তু তোমার ফোনের ডিভাইসটা লো হওয়ার কারণে তোমার ফোনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তোমরা যারা আমার ভিডিও বা কোনো ভিডিওতেই তোমরা কিছু বুঝতেছো না যে আসলে সেন্সি কিভাবে করবা, সবকিছু বাদ দিয়ে তোমরা জাস্ট একটা কাজই করবা, তোমরা তোমাদের ফোনটার নামটা লিখে ইউটিউবে ডিপিআই সার্চ করবা, তাহলে কিন্তু ডিপিআই কিভাবে অন করবা ওই অপশনটা চলে আসবে। আর ওই অপশন আলা ভিডিওটা দেখলেই তোমরা ডিপিআইটা অন করতে পারবা। আর এই শুধু ডিপিআইটা অন করলে কিন্তু তোমরা অনেক ভালো স্মুথলি গেম
গেম প্লে করতে পারবা। আর যারা সবকিছু বুঝতে পারছো তারা তো বুঝছোই তো কিভাবে কি করবা। তো এরপরও এত কিছু বোঝানোর পরও যদি কেউ কিছু বুঝে না থাকো বা কোনো ফোনের সেন্সি লাগে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দিও, আমি তোমাদেরকে রিপ্লাই করার ট্রাই করবো। আর ভিডিও শুরুতে যে তোমাদের 5টা উইকলি দেওয়ার কথা বলছিলাম, দেখো তোমাদেরকে কিন্তু আমি 5টা উইকলি দিব যদি এই ভিডিওতে তোমরা 10কে লাইক কমপ্লিট করে দিতে পারো। তো এই ভিডিওটা তোমরা উড়াদুরা শেয়ার করো এন্ড লাইক করে একটা কমেন্ট করো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।